তাকওয়া মানে হলো বেঁচে থাকা। ওয়াকিয়ুন থেকে এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা, অর্থাৎ সকল প্রকার গুনাহ থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সেই হচ্ছে মুত্তাকি। এখন গুনাহগুলো কি? গুনার ভিতরে আবার ক্লাস আছে। কিছু গুনাহ আছে, কিছু অপরাধ আছে যেটা ছোটখাটো, কিছু অপরাধ আছে যেগুলো অত্যন্ত জটিল, মারাত্মক গুনাহ। যে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করবেন না, কি ছাড়া? তওবা ছাড়া। তাহলে তাকওয়ার এই কোয়ালিটি অর্জন করার পর বান্দার মধ্যে থাকতে হবে আরেকটা কোয়ালিটি, সেটা হচ্ছে তওবার মানসিকতা তার মধ্যে থাকতে হবে। তওবা মানে হচ্ছে এটা এমন একটি গুণ, তওবা যদি কারো কবুল হয়ে যায় তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দিয়ে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করবে, ঈমান আনবে, ফিরে আসবে, ভালো কাজ করবে, আমি তাকে মাফ করে দেব। এটা কি আমার কথা? কে বলে দিয়েছেন? সূরা তাওবা নামে একটা সূরাও আছে না? আচ্ছা, যতই গুনাহ থাকুক না কেন, সকল গুনাহ মাফ করে দেবার একমাত্র যোগ্যতা, একমাত্র শক্তি, একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বিশাল বড় বড় গুনাহ করে থাকো, বিশাল পাপের সাগরে হাবুডুবু খেয়েছো, কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সকল গুনাহ আমি তোমাকে মাফ করে দেব, সম্মানজনক জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। শর্ত হচ্ছে তোমাকে পাপগুলোকে ছাড়তে হবে। ইন তাজতানিবু কাবাইরা, সমস্ত পাপ, বড় বড় পাপকে তোমার বর্জন করতে হবে। এই হাদিসের নিরিখে আমাদের প্রিয় রাসূল, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা হাদিসে বলেছেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা ইজতানিবু, এখানেও ইনতাজতানিবু কোরআনের পরিভাষা এবং রাসূলের পরিভাষা হচ্ছে, রাসূল বলেছে ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি বড় বড় অপরাধ থেকে নিজেকে গুটিয়ে রাখো। এর মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হচ্ছে আসসিহর, জাদু করা। এখনো জাদু আছে না নাই? আচ্ছা, জাদু ভুয়া না সত্য? মিথ্যা না সত্য? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন জাদু। জাদুকে বিশ্বাস করা হচ্ছে মারাত্মক গুনার কাজ। গুনাহে কবিরার ভিতরে মারাত্মক একটি গুনাহ হচ্ছে জাদু নিজে করা এবং জাদুকে বিশ্বাস করা। এরপর মানুষ হত্যা করা, মানব হত্যা করা অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, এটা মারাত্মক অপরাধ, গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ তো আজকে আমার দেশে নাই। সুদ আছে? মুসল্লি কিছু মুসল্লি আছে সুদ খায়, আছে নাকি? আচ্ছা, আবার কিছু মুসল্লি আছে ঘুষও খায়, ভাবে যে খামাখা, মানে ডাবল স্ট্যান্ডার্ড, মানে খামাখা আল্লাহকে শুধু খুশি করবো, এটা কেমন? আল্লাহ যেন বেজার না হয়, আল্লাহ যেন খুশি, কি বলে, আল্লাহ শুধু খামাখা আল্লাহকে খুশি করবো কেন, শয়তানও যেন বেজার না হয়, শয়তানকেও খুশি করতে তারা চান। তো এরকম কিছু লোক আছে যারা মসজিদে এসে চোখের পানিতে গাল ভাসায় দেয়, আবার ওই লোকটাই যখন নাইট ক্লাবে যায় তখন নাচতে নাচতে শরীর থেকে, মানে ঘরমাক্ত শরীর বানায় ফেলে, আছে না নাই? আচ্ছা, তাহলে আপনি মসজিদে কাঁদলেন, নাইট ক্লাবে গিয়ে আপনি আবার নাচতে নাচতে ঘরমাক্ত হয়ে গেলেন, এটা কেমন আচরণ? এই ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন, বিশেষ ধর্মীয় প্রোগ্রামে, জুমার দিন অথবা ধর্মীয় কোনো কাজে সুন্দর হিজাব নিকাব লাগায়া মনে হয় যে একদম আসিয়া খাদিজা ফেল, মানে এত গুণবতী, এত গুণসম্পন্ন তার বাহ্যিক বেশভূষা এবং তার কথাবার্তা, মনে হচ্ছে যে বিশাল ব্যাপার।
কিন্তু ঈদের দিন যখন চলে আসে কাপড় চোপড় তো নাই, তার দিকে তাকাতেও লজ্জা হয়। এরকম চরিত্রে কিছু মহিলাও আমার দেশে আছে না নাই? মক্কায় গেলে এক সুরত, মদিনায় গেলে এক সুরত, মক্কা মদিনা ছাড়লেই আরেক সুরত, আছে না নাই? মুসলমান হতে হলে সুরত থাকতে হবে কয় প্রকার? বলেন কয় প্রকার? সেই সুরত, সেই বেশভূষা, সেই পোশাক কে দিয়েছেন? তাকওয়ার লেবাস আছে না নাই? সেই তাকওয়ার লেবাস শুধু মক্কা মদিনা কেন, মক্কা মদিনায় যে লেবাস আল্লাহ পাক পড়তে বলেছেন সেই লেবাস সব জায়গায় পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে সুদটাকে অনেকে কিছু মনেই করে না, কে ভাই এটা তো মানে প্রফিট, মানে এটা ইংলিশ বলে, মানে জিনিসটাকে ইজি করে ফেলে। কিন্তু সুদ, এটার ভয়াবহতা, এটার মারাত্মক ক্ষতি, একটা মানুষকে পশুতে রূপ দিয়ে দেয় এই সুদ। এই সুদের করাল গ্রাসে গরিবরা, যারা অসহায়, ক্লেদাক্ত সরীসৃপের কিলবিলে ওই বাচ্চার মতো পানির পাকে ডুবে মরে। মানে পানির কিন্তু একটা হয়, পেঁয়াজ লাগে, যেখানে পানির স্রোত বেশি হয় সেখানে কিন্তু পানির ঘুরপাক খায়। ওর মধ্যে যদি শক্তিশালী একটা সাপও যদি পড়ে, দেখবেন তার অবস্থাও সারা। আজকের সমাজে সুদের করাল গ্রাসে যারা আক্রান্ত, তারা বোঝে যে সুদটা কত মারাত্মক হতে পারে। সম্মানিত ভাইরা, সেই সুদকে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন যাকাত। কি দিয়েছেন? যাকাত। যাকাত যেখানে থাকবে না সেখানে কি থাকবে? সুদ থাকবে। এখন সমাজে কি চালু আছে? যাকাত কি আছে? যাকাত হয়ে গেছে করুণা। তাহলে সুদ হচ্ছে হারাম। আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, পৃষ্ঠপ্রদর্শন করা, অর্থাৎ হকের পথ থেকে নিজেকে গুটায় নেওয়া। যখনই বিপদ আসে তখন ব্যাক। দেখবেন আমার দেশে কিছু কিছু নেতাও আছে, যখন মিছিল শুরু হয় দেখে যে সামনে গন্ডগোল, কর্মীরা আগে পাঠায় দিয়ে বলে তোরা যা, আমি পিছন থেকে দেখি, অবজার্ভ করি যাওয়া যাবে কিনা। এরকম আছে না নাই? আচ্ছা, এরপর হচ্ছে সতীসাধ্যী নারীর উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া। সতীসাধ্যী নারী ভালো পরহেজগার নারী, তার কোনো দোষ নাই, কিন্তু অযথা তার উপরে মিথ্যা দোষ চাপিয়ে দেওয়া, এরকম ধরনের অপবাদ আমার দেশের আছে না নাই? আছে। এই সমস্ত পাপগুলো মাফ হবে না কি ছাড়া? বলেন কি ছাড়া? তওবা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে এক জায়গায় বলছেন, বান্দা যতগুলো গুণ আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, যত গুণ তুমি অর্জন করবে, আমি তোমাকে 1 নাম্বার গুণ অর্জন করতে বললাম, তওবা করো। আমি একটা সূরা নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে দারুণ ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ।